তুমি কি সামান্য কথায় রেগে যাও? দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকে? তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ থাকে, কষ্ট থাকে, অভিমান থাকে, কিন্তু কে কেমনভাবে নিজের রাগকে কন্ট্রোল করছে সেটার উপর নির্ভর করে তার মানসিক শান্তি, তার জীবন কতটা সুন্দর হবে। আমাদেরকে অন্যরা কষ্ট দেয় না, আমাদের কষ্ট দেয় আমাদের মন, আমাদের নিজের চিন্তা ভাবনা, আমাদের নিজেদের রাগ। কেউ তোমাকে একটা খারাপ কথা বলল, সেই কথাটাই সারাদিন মাথার ভিতরে ঘুরতে থাকে। কাজ করতে বসলে সেই কথাটাই মনে পড়ে, খেতে বসলে সেই কথাটা মনে পড়ে, ঘুমোতে গেলেও সেই কথাটাই মনে পড়ে। আর তুমি ভাবতে থাকো, আমি কেন চুপ করে থাকলাম, আমি কেন পাল্টা কিছু বললাম না, আমি কেন ওকে বুঝিয়ে দিলাম না। এটা ভাবতে ভাবতে তোমার সারাটা দিন নষ্ট হয়ে যায়, তোমার রাতের ঘুম নষ্ট হয়ে যায়, তোমার নিজের উপরে রাগ হয়, নিজের জীবনটা বোঝা বলে মনে হয়। কিন্তু একবারও ভেবে দেখেছো, যে মানুষটা তোমাকে খারাপ কথাটা বলল, সে হয়তো অনেক আগে সেটা ভুলে গেছে, সে হয়তো এখন হাসছে, আড্ডা দিচ্ছে, মজা করছে, আর তুমি একা একা সেই কথাটা বুকে বয়ে বেড়াচ্ছ, নিজের সুখটা নিজেই নষ্ট করছো। আজ থেকে চেষ্টা করো, যখন কেউ তোমাকে খারাপ কিছু বলবে, তখন মনে মনে বলবে সে তার মতো করে বলছে, আমি আমার মতো করে বাঁচব। সে আমাকে বিচার করছে তার চোখ দিয়ে, আমি নিজেকে বিচার করব আমার বিবেক দিয়ে। সে আমার দুর্বলতা দেখেছে, আমি আমার শক্তি দেখব। কারণ যারা তোমাকে ছোট করে তারা নিজেরাই ভেতরে ভেতরে খুব ছোট। যারা তোমাকে নিচু করে কথা বলে তারা নিজেরাই ভেতরে ভেতরে খুব ভাঙা। যারা তোমাকে অপমান করে তারা নিজেরাই ভেতরে ভেতরে খুব অসুখী। সুখী মানুষ কাউকে কষ্ট দেয় না, শান্ত মানুষ কাউকে অপমান করে না, সফল মানুষ কাউকে হেয় করে না। তাই অন্যের রাগকে নিজের কাঁধে তুলে নিও না, অন্যের কষ্টকে নিজের জীবন বানিয়ে নিও না। তুমি জন্মেছ একটা সুন্দর জীবন বাঁচার জন্য, তুমি জন্মেছ হাসার জন্য, স্বপ্ন দেখার জন্য, ভালোবাসার জন্য, নিজের মতো করে বাঁচার জন্য। এই কয়েকটা বছর তোমার, এই সময়টা আর কোনো দিন ফিরে আসবে না। তাই এই সময়টা কাঁদতে কাঁদতে কাটিও না, রাগ করতে করতে কাটিও না। আজই নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি আজ থেকে নিজের মনকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। আমি আজ থেকে নিজের সুখের দায়িত্ব নেব। আমি আজ থেকে অন্যের কথায় নিজের মূল্য কমাবো না। আমি আজ থেকে নিজের জন্য বাঁচব, নিজের জন্য হাসব, নিজের জন্য লড়ব। আর দেখবে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে, তোমার চোখে আলো ফিরবে, তোমার মনে শান্তি আসবে, তুমি আবার নিজের উপরে বিশ্বাস করতে শুরু করবে। কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপরে বিশ্বাস, আর জীবনের সবচেয়ে বড় শান্তি হলো নিজের উপরে কন্ট্রোল। যদি আজকের এই কথাগুলো তোমার মনে একটু হলো নাড়া দেয়, তাহলে আজ থেকে নিজের জন্য একটা নতুন যাত্রা শুরু করো। কারণ তুমি সুখী থাকার যোগ্য, তুমি ভালো থাকার যোগ্য, আর তোমার জীবনটা শুধুই তোমার, কাউকে সেটার মালিক বানিও না। তুমি যদি এতক্ষণ এই কথাগুলো মন দিয়ে শুনে থাকো, তাহলে আমি জানি তোমার বুকের ভেতরে অনেক পুরনো জমে থাকা কষ্ট আজ নড়ে উঠেছে। হয়তো মনে পড়েছে সেই মানুষগুলোর কথা যারা তোমাকে একদিন ভেঙে দিয়েছিল, যাদের কথা তুমি অনেক রাত ঘুমোতে পারোনি, যাদের আচরণে তুমি নিজের মূল্য নিয়ে সন্দেহ করেছো। কিন্তু আজ একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নাও, তুমি যেভাবে নিজের জীবনের দায়িত্ব নেবে, ঠিক সেভাবেই তোমার ভবিষ্যৎ তৈরি হবে। তুমি যত বেশি নিজের ভেতরে শক্ত হবে, তত কম বাইরের থেকে আঘাত লাগবে। তুমি যত বেশি নিজের মানসিকতা বদলাবে, তত কম মানুষ তোমাকে ভাঙতে পারবে। তাই আজ থেকে একটা জিনিস মনে রেখো, তোমার জীবনে কেউ যদি বারবার তোমাকে কষ্ট দেয়, বারবার তোমার সম্মান নষ্ট করে, বারবার তোমার আত্মসম্মানে আঘাত করে, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা সম্পর্ক নয়, সেটা শুধু বিষ। তুমি যদি নিজেকে বাঁচাতে না পারো, তাহলে এই পৃথিবী তোমাকে বাঁচতে দেবে না। এই পৃথিবী খুব কঠিন, এখানে কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সবাই নিজের সুবিধা দেখে, নিজের লাভ দেখে, নিজের স্বার্থ দেখে। তাই নিজের স্বার্থে নিজের শান্তিটাকে বাঁচাও, নিজের স্বার্থে নিজের স্বপ্নটাকে বাঁচাও, নিজের স্বার্থে নিজের হাসিটাকে বাঁচাও। কারণ তোমার হাসিটাই তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার শান্তিটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি যখন শান্ত থাকো, তখন তুমি সিদ্ধান্ত নিতে পারো। তুমি যখন শান্ত থাকো, তখন তুমি সঠিক মানুষ চিনতে পারো। তুমি যখন শান্ত থাকো, তখন তুমি নিজের ভেতরের শক্তিটাকে খুঁজে পাও।
কিন্তু যখন তুমি রাগ করো, কষ্টে থাকো, অভিমান করো, তখন তুমি শুধু ভাঙতে থাকো, শুধু হারাও, শুধু পিছিয়ে পড়ো। তাই আজ থেকে নিজের জন্য একটু জায়গা রাখো, নিজের জন্য একটু সময় রাখো। কারণ এই জীবনের সবচেয়ে অবহেলিত মানুষটা আমরা নিজেরাই। আমরা সবাইকে সময় দিই, সবাইকে গুরুত্ব দিই, সবাইকে ভালোবাসি, কিন্তু নিজের জন্য কিছুই রাখি না। আর শেষে যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন বলি কেউ আমাদের কথা ভাবে না, কেউ আমাদেরকে বোঝে না, আমরা নিজেরাই নিজেদের ভালোবাসি না। তাই আজ থেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে একটা কথা বলো, তুমি খারাপ নও, তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি শুধু ক্লান্ত, তুমি শুধু কষ্টে আছো, তুমি শুধু বিশ্রাম চাও, একটু ভালোবাসা চাও। আর সেই ভালোবাসাটা তোমাকে নিজেকেই দিতে হবে। কেউ এসে প্লেটে করে সুখ এনে দেবে না। নিজের শান্তি নিজেকেই বানাতে হবে, নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে, নিজের জীবন নিজেকেই গড়তে হবে। তাই আজ থেকে আর নিজেকে ছোট করো না, আর নিজের উপর রাগ করো না, আর নিজের জীবনকে বোঝা বলে মনে করো না। তুমি অনেক দূরে এসেছো, অনেক লড়াই করেছো, অনেক কিছু সহ্য করেছো, তবুও তুমি দাঁড়িয়ে আছো। এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিটাকেই ধরে রেখে সামনে এগিয়ে যাও, কারণ তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। শুধু নিজেকে বিশ্বাস করো, নিজের মনকে বিশ্বাস করো, নিজের পথকে বিশ্বাস করো। আর একদিন তুমি নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠবে। মানুষ তোমাকে যা বলছে সেটা তার চিন্তা, তার মানসিকতা, তার রুচি, তার অভ্যাস, কিন্তু সেটা তোমার পরিচয় নয়। তুমি কে সেটা তুমিই জানো, তোমার পরিবার জানে, তোমার কাছের মানুষগুলো জানে। তুমি জানো তুমি কতটা সংগ্রাম করে আজ এখানে এসেছো। তুমি জানো কত রাত জেগে কেঁদেছো, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছো। আর সেই সব কিছু ভুলে গিয়ে তুমি যদি একজনের কথায় নিজের পুরো জীবনটাই নষ্ট করে দাও, তাহলে সেটা কি ঠিক হচ্ছে? তুমি কি সত্যিই তাদের এতটা ক্ষমতাও দিতে চাও যে তারা তোমার মনের চাবিটা নিয়ে খেলবে? তারা চাইলে তোমাকে হাসাবে, তারা চাইলে তোমাকে কাঁদাবে, তারা চাইলে তোমাকে রাগাবে, তারা চাইলে তোমাকে ভেঙে দেবে। তুমি কি সত্যি নিজের জীবনের রিমোটটা অন্যের হাতে তুলে দিতে চাও? যদি না চাও, তাহলে আজ থেকেই নিজের মনের দায়িত্ব নিজে নাও। রাগ আসবে, কষ্ট আসবে, অভিমান আসবে, কিন্তু তুমি ঠিক করবে কতক্ষণ সেই রাগ রাখবে। কারণ রাগ তোমার শক্তি নষ্ট করে, রাগ তোমার মাথার ভেতরে বিষ ঢেলে দেয়, রাগ তোমাকে এমন কথা বলায় যেগুলো পরে গিয়ে তোমাকেই কষ্ট দেয়। তুমি হয়তো অনেক সময় দেখেছো, রাগের মাথায় কিছু বলে ফেললে পরে সারাদিন সেই কথার জন্য আফসোস করতে হয়। মনে হয়, ইস যদি এই কথাটা না বলতাম, ইস যদি একটু চুপ করে থাকতাম। কিন্তু তখন তো আর সময় ফিরে আসে না। তাই রাগকে দমন করো না, রাগকে বুঝতে শেখো। রাগ আসলে নিজেকে বলো, আমি এখন রেগে আছি, আমি এখন কষ্টে আছি, আমি এখন ভেঙে পড়েছি, কিন্তু আমি এখনই কিছু বলবো না, আমি এখনই কোনো সিদ্ধান্ত নেব না, আমি একটু চুপ থাকবো, একটু সময় নেব। কারণ রাগের সময় নেওয়া সিদ্ধান্তগুলো জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত হয়। তুমি যদি প্রতিদিন নিজের মনের সাথে একটু সময় কাটাও, যদি নিজের সাথে একটু কথা বলো, যদি নিজের কষ্টগুলোকে বুঝতে শেখো, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার রাগ কমছে, তোমার মন ভালো হতে শুরু করেছে। তুমি আর ছোট ছোট কথায় ভাঙছো না, তুমি আর ছোট ছোট কথায় রাগছো না। তুমি তখন বুঝতে শিখবে কে তোমার জীবনে গুরুত্বপূর্ণ আর কে শুধুই পথ চলার মানুষ। সবাইকে গুরুত্ব দিতে নেই, সবাইকে গুরুত্ব দিলে নিজের গুরুত্ব হারিয়ে যায়। সবাইকে খুশি করতে নেই, সবাইকে খুশি করতে গেলে নিজের মনটাই সবচেয়ে বেশি কাঁদে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই ভালোবাসে, এমন কোনো মানুষ নেই যাকে কেউ কষ্ট দেয়নি, এমন কোনো মানুষ নেই যার জীবনে অপমান আসেনি। তবুও কিন্তু মানুষ হাসে, সামনে এগিয়ে যায়, স্বপ্ন নিয়ে বাঁচে। আর কিছু মানুষ অন্যের কথায় নিজের জীবনটাই থামিয়ে দেয়। সিদ্ধান্তটা তোমার, তুমি কোন দলে থাকতে চাও? তুমি কি সেই মানুষ হতে চাও যে সারাদিন অন্যের কথায় কাঁদে, নাকি সেই মানুষটা হতে চাও যে সব কষ্টকে পেরিয়ে নিজের জীবনের জন্য লড়ে যায়? আমরা চাই সবাই আমাদেরকে সম্মান করুক, সবাই আমাদেরকে ভালোবাসুক, সবাই আমাদের গুরুত্ব দিক, কিন্তু এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই
যেখানে সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে বুঝবে। মানুষ মানুষকে কষ্ট দেবে, কথা দিয়ে আঘাত করবে, আচরণ দিয়ে অপমান করবে, কিন্তু তুমি যদি প্রতিটা কথাকে বুকে নিয়ে বসে থাকো তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। তুমি হয়তো ভাবো আমি খুব রেগে যাই, আমি খুব ইমোশনাল, কিন্তু আসলে তুমি দুর্বল নও। তুমি শুধু নিজের মনকে কন্ট্রোল করতে শেখোনি। আমরা ছোটোবেলা থেকে শিখেছি রাগ করা খারাপ, কিন্তু কেউ আমাদেরকে শেখায়নি রাগে কন্ট্রোল করতে হয় কীভাবে। কেউ আমাদের শেখায়নি কেউ খারাপ কথা বললে সেটাকে পাত্তা না দিয়ে সামনে কিভাবে এগিয়ে যেতে হয়। কেউ আমাদেরকে শেখায়নি নিজের মনকে শক্ত করতে হয় কিভাবে। আর তাই আমরা বড় হয়ে ছোটো ছোটো কথায় ভেঙে পড়ি, ছোটো ছোটো কথায় রেগে যাই, ছোটো ছোটো কথায় নিজের আত্মসম্মান হারিয়ে ফেলি। তুমি হয়তো ভালো মানুষ, তুমি হয়তো কাউকে কষ্ট দিতে চাও না, তুমি হয়তো সবসময় ভালো থাকতে চাও, কিন্তু ভালো মানুষেরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ ভালো মানুষেরাই সব কথা মনে রাখে, ভালো মানুষরাই সব কিছু হৃদয়ে নিয়ে নেয়, ভালো মানুষরাই অন্যের কথা নিয়ে বেশি ভাবে। আর তাই ভালো মানুষরাই সবচেয়ে বেশি রাগে, সবচেয়ে বেশি কাঁদে, সবচেয়ে বেশি একা হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে।